আজ আবারও চলে এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে সুন্দরবন ভ্রমণ তৃতীয় পার্ট নিয়ে। চলুন একসাথে ডুব দিই সুন্দরবনের এই ভ্রমণ কাহিনীতে। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। দ্বিতীয় পার্টে দেখিয়েছিলাম একটা ফরেস্টারে গিয়েছি ঘুরতে, তারপরে লঞ্চে উঠে গেলাম। লঞ্চের উপর থেকে সোজা নিচে চলে আসলাম, কারণ একটু ঘুম পাচ্ছে বলে ঘুমাবো তাই। নিচেই গরমের কারণে ঘুমাতে পারিনি। তারপরে উপরে এসে দূরবীন দিয়ে দেখছি কোথায় বাঘ আছে, আর এদিকে রিয়াজুল বাবু থেকে বাঘকে ডাকছে আয় আয় করে। ওইদিকে নদীর পানি সাদা ছিল, এখানে সবুজ। হঠাৎ করে মনে পড়লো জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, তাই নদীর পানি দিয়ে ওযু করে নিলাম। সফরের মাঝেই মনে পড়ে গেল নামাজ কোনো অবস্থাতেই মাপ নেই। পথে হোক, ঘাটে হোক, আর নদীর উপরে হোক, যেখানেই সময় হয় সেখানেই নামাজ আদায় করে নিতে হয়। আল্লাহ নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময় ফরজ করেছেন, সূরা নিসা আয়াত নম্বর 103। তাই নামাজ পড়া কোনো অবস্থাতেই মাপ নেই, বরং ছেড়ে দিলে গোনা হবে। তারপরে নামাজ আদায় করে আল্লাহর কুদরতি নাজারা দেখছি। আমি এখানে বসে আছি, একটা হুজুর দেখে ধারে বসে বসে পোজ দিচ্ছে। কিছুক্ষণ পরেই আবার একটা ফরেস্টারে এসে পৌঁছালাম। চারিপাশে শুধু সবুজের ছোঁয়া আর প্রকৃতির অদ্ভুত নীরবতা। মনে হচ্ছে এই বন যেন আপন করে নিচ্ছে ভ্রমণকারীদের। আমাদের লঞ্চ থামতে আমরা ঝটপট নেমে গেলাম লঞ্চ থেকে। তারপরে সবাই ফরেস্টের ভেতরে ঢোকা শুরু করলো। সবার পিছনে পিছনে আমিও ঢুকে পড়লাম ফরেস্টারের ভিতরে। পোস্টার দেখে ভাবতে পারেন যে বসিরহাট আবার সুন্দরবন আছে নাকি, আসলে ওটা বসিরহাট রেঞ্জ। আমি আজ ফরেস্টারের ভিতরে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে সামনে একটা ফরেস্ট টাওয়ার দেখলাম, সেখানেই ওটা শুরু করলাম। ফাইনালি আমরা উঠেও গিয়েছি। চারিদিকে শুধু সবুজ বন আর কিছুই নেই। এখানে বাঘ দেখবো বলে আসলাম, কিন্তু একটা পাখি পর্যন্ত দেখতে পেলাম না। সামনে রাস্তা দিয়ে নারকেল গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে। এইগুলো দেখে একটা উর্দু শের মনে আসলো, সুন্দর বন গয়া पर कई परिंदा ना मिला, কুদরতে খোদা দেখা তো দিল খুশি সে ভর গয়া। তারপরে সুন্দরবন দেখে উপর থেকে নিচেই চলে আসলাম। এবার আমরা আমাদের লঞ্চের দিকে রওনা দেব। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের লঞ্চের এখানে চলে আসলাম। তারপরে তাড়াতাড়ি আমরা লঞ্চের উপরে উঠে গেলাম। তারপরে আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাই এখানে খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছে। সবাই কাজ করছে, আমি এখানে ভিডিও করতে ব্যস্ত, কারণ হুজুর আমার চাকরি দিয়েছে ভিডিও করার জন্য। আর কিছুক্ষণ পরে আমরা সবাই বসে গেলাম। বসে পড়তেই সবাইকে প্লেট দিয়ে দিল। সবাই বসে পড়েছে, তাই বলে কি আমিও বাদ যাবো, আমিও বসে পড়লাম। তার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসলো। আজকে দুপুরে মেনুতে ছিল তাহারি। তারপরে সবাইকে তাহারি দেওয়ার পরে দোয়া পরে খাওয়া শুরু করলাম। হুজুরদের সবার এক প্লেট করে খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও করার জন্য এখন হাফ প্লেটও খেতে পারিনি, কারণ আমি ভিডিও না করলে আপনাদের ভিডিও কে দেবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সোজা হাত ধুতে গেলাম বেসিংয়ে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু খাদিমদাররা এখনো খেতে পারিনি, তাই খাদিমদাররা বসে পড়লো। আর আমি খাওয়া দাওয়া করে নিচে যাচ্ছি, কারণ আমার খুব ঘুম পেয়েছে, ঘুমাবো তাই। আর আমি নিচে এসে শুয়ে পড়লাম। তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে আবার উপরে চলে গেলাম। উপরে গিয়ে এক কাপ চা নিয়ে আবার খাওয়া শুরু করলাম। মাঝ নদীতে আসার পর চারিদিকে শুধু জাহাজ আর জাহাজ। আমাদের সাথে এই দাদাটা ছিল শেষ পর্যন্ত। তার বাড়ির পাশে আসতেই সে নেমে গেল। জাহাজগুলো এবার কাছ থেকে দেখো, এগুলো ছোট ছোট জাহাজ। যেদিকে তাকাচ্ছে সেদিকেই জাহাজ। বাংলাদেশ আর ইন্ডিয়া ব্যবসার কারণে এই জাহাজগুলো রেখেছে। লঞ্চে কোনো কাজ না থাকার কারণে এখানে সবাই বসে আছে, বসে বসে গল্প করছে। তারপরে আমাদেরও নামার টাইম হয়ে গিয়েছে, আমরাও এবার নেমে যাব। এবার লঞ্চ আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিল রকেটের গতিতে। তারপরে লঞ্চ ঘাটে আসতেই সবাই একে একে নেমে গেল। সবাই নেমে যাচ্ছে দেখে আমিও রেডি হয়ে নেমে গেলাম। ঘাটে দাঁড়িয়ে সবাই এক জায়গায় হয়ে নিচ্ছি। তারপরে আমার বাইক যেখানে আছে আমি সেখানে চলে গেলাম, ওখানে না দাঁড়িয়ে। এইদিকে কোনো গ্যারেজ না থাকায় বাইক এখানেই রেখে যেতে হলো। এখান থেকে বাইক নিয়ে সোজা একটা মসজিদে চলে গেলাম, কারণ আসরের নামাজের টাইম প্রায় শেষের দিকে। তারপরে সেই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাইজ, এই ব্লগটা সুন্দরবন ভ্রমণ শেষ পার্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।